আমাদের এক আত্মীয়ের বাড়িতে খুব ধুমধাম করে কালী পুজো হয়। আর মায়ের ভোগ হিসেবে দেওয়া হয় 5 থেকে 7 রকমের ভাজা, পোলাও, নিরামিষ মাংস আর পায়েস। যিনি ভোগের দায়িত্বে থাকেন তার থেকেই এই নিরামিষ মাংসের রেসিপিটা তুলে দেওয়া হলো তোমাদের জন্য। রান্নার আগে চলো উপকরণগুলো গুছিয়ে নিই। এখানে আমি 6 থেকে 7টা রাজস্থানি মাথানিয়া লাল শুকনো লঙ্কা নিয়েছি। এই মাথানিয়া লঙ্কা থেকেই কিন্তু রাজস্থানের বিখ্যাত লাল মাছ তৈরি হয়। তোমরা চাইলে বড় বড় 7-8টা শুকনো লঙ্কাও নিতে পারো। মাথানিয়া মির্চ কিন্তু খুব একটা ঝাল হয় না, রান্নাতে রংটা খুব লাল হয় আর খুব সুন্দর একটা টেস্ট আসে। লঙ্কার বীজগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি লঙ্কাগুলোকে, আর গরম জলে লঙ্কাগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেব। এবার আমরা 2 বড় চামচ আস্ত ধনে, 1 বড় চামচ আস্ত জিরে গরম জলে ভিজিয়ে নিচ্ছি। বাটা গরম মশলার জন্য কিছু দারচিনি, গোলমরিচ, কয়েকটা ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ গরম জলে ভিজিয়ে বেটে নেব। ফোড়নের জন্য গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা গুছিয়ে রেখেছি। ওই ফোড়নের পাত্রতে আমরা সামান্য হিং নিয়ে নিচ্ছি 1 চামচ মতো। একটা 1 ইঞ্চি সাইজের আদা এভাবে চোকলাগুলোকে ছুলে আমরা কুচিয়ে বেটে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পাঁঠার মাংসে পরিমাণ মতো নুন, 1 চায়ের কাপ টক দই আর হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছি 1 থেকে 1.5 ঘন্টা। আদাটাকে বেটে নিয়েছি। এবার দেখো গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাগুলো জল ছাড়িয়ে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে। আমরা একটা আলাদা পাত্রে শুকনো লঙ্কা বাটাটাকে তুলে নিচ্ছি। এবার ভিজিয়ে রাখা ধনে আর জিরেকে আমরা একইভাবে আলাদাভাবে বেটে নিলাম। ভিজিয়ে রাখা গরম মশলাটাকেও বেটে একটা ছোট্ট পাত্রে সরিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমরা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমরা এখানে 1 থেকে 2 চামচ মতো দেশি ঘি অ্যাড করব। এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়।
এবার একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর হিংটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দেব ফোড়নের জন্য, আর গোলমরিচ। ফোড়নটাকে আঁচ কম করে একটু খুব ভালো করে নেড়েচেড়ে নেব। খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়েছে। এবার আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এই সময় কিন্তু আঁচটাকে খুব কম রাখবে, যাতে ফোড়ন আর মশলাটা পুড়ে না যায়। এবার তেলের মধ্যে একে একে ধনে জিরে বাটা, লঙ্কা বাটাটা আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমরা আঁচটাকে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রাখবো, আর খুব ভালোভাবে মশলাটা আমরা নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ বাটা, আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমরা ম্যারিনেট করা মাংসটাকে আস্তে আস্তে মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। হিং, আদা বাটা আর বাটা মশলা সহযোগী তৈরি পাঁঠার মাংস, যাতে পেঁয়াজ আর রসুন বাটা একদমই পড়ে না। এবার খুব ভালোভাবে মাংসটা আমরা নেড়েচেড়ে সুন্দর করে সাঁতলে নেব। পেঁয়াজ রসুন না পড়লেও এই নিরামিষ মাংসের স্বাদ কিন্তু অতুলনীয়। ছোট চামচের 1.5 চামচ মতো আমরা চিনি অ্যাড করছি। এতে কিন্তু খুব সুন্দর একটা লাল রং হবে। খুব ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমরা মাংসটা ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে 1 ঘন্টা মতো স্লো কুক করব। মাংসটা মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেখে নিও। যদি দেখো জল শুকিয়ে গেছে, তাহলে একটু জলের ছিটে দিয়ে আবার কিন্তু লো ফ্লেমে ঢেকে মাংসটা কুক করবে। মাংসটা দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই সময় যদি দেখো জল শুকিয়ে গেছে, তাহলে সামান্য একটু 1/2 কাপ মতো জল অ্যাড করতে পারো। আমি আলুটা এখন ছেড়ে দিচ্ছি। আমি আলুটা ভেজে রাখিনি, তোমরা চাইলে কিন্তু আলুটা আগে থেকে ভেজেও অ্যাড করতে পারো। আমি এভাবেই অ্যাড করলাম। এবার আমি ঢাকাটা দিয়ে আরও 1/2 আওয়ারের মতো বা আধা ঘন্টার মতো মাংসটাকে এবার আলুর সাথে সেদ্ধ করব, একদম লো ফ্লেমে। আধা ঘন্টা হয়ে গেছে। ঢাকনাটাকে তুলে আলুটা চেক করে নিয়েছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর সময় আমরা ঘি আর বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, শুধু ম্যারিনেট করে রাখা
বা মশলা ধোয়া জলটুকুই দিয়েছিলাম কষানোর সময়। বন্ধুরা, ভোগের নিরামিষ মাংস আমাদের রেডি। বন্ধুরা, কালী পুজোর ভোগে যারা নিরামিষ মাংস খেয়েছো তারা তো এর স্বাদ কখনো ভুলতে পারবে না, আর যারা খাওনি তারা একবার বানিয়েই দেখো। আমাদের নিরামিষ মাংসের রেসিপি তোমাদের জন্য তুলে দেওয়া হলো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ কিন্তু আমাদের চ্যানেলটা দেখতে ভুলো না।